হ্যালো, জয় গুরু সবাইকে। আজকে এখানে এত মানুষ আমরা একসাথে হয়েছি, খুবই ভালো লাগছে। আমার বলার এরকম উৎসবে বলার কোনো অভিজ্ঞতাই নেই, তাই ভুল ত্রুটি যা বলবো আপনারা মার্জনা করে নেবেন। ছোটবেলায় আমি যখন দেওঘরে যেতাম তখন একটা বাণী আমার খুব পড়তে ভালো লাগতো। ছোট ছিলাম তখন বাণীটার মানে হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। সে বাণীটা হচ্ছে, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ঈশ্বরের জন্য, অন্য আর কারোর জন্য নয়, তুমি ঈশ্বরের জন্য, তাই সবার জন্য। তাই আগে আমাদের তার হয়ে উঠতে হবে, তাহলে আমরা সবার হয়ে উঠতে পারব। আচার্যদেব বলছেন যে আমরা যখন যাজন করতে যাই তখন আমরা কেন বলতে পারি না যে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন, কারণ আমরা নিজে ইনকমপ্লিট, আমাদের নিজেদের মধ্যেই এখনো ঠাকুরত্ব জেগে ওঠেনি। তাই আমরা বলতে পারি না যে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। তাই আমাদের আগে হয়ে উঠতে হবে। জ্ঞানী ব্যক্তি তাকে নিয়ে যতই খারাপ কথা বলা হোক বা ভালো কথা বলা হোক, সে কিন্তু সেগুলোকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। সে কিন্তু ফোকাসড, সে তার লক্ষ্যে স্থির। আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আমাদের জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করা। আর অজ্ঞানী যারা, তাদের নিয়ে খারাপ কথা বলা হচ্ছে, তাদের নিয়ে ভালো কথা বলা হচ্ছে, তারা সেটা নিয়েই মেতে আছে, তারা আনফোকাসড। আর আমাদের তাকে লক্ষ্য করে জীবনে তাকে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাহলে আমরা জ্ঞানী হয়ে উঠতে পারবো। একবার মুর্শিদাবাদ থেকে কয়েকজন গুরু ভাই দেওঘরে গেছিলেন নববর্ষ উৎসবে। তো যথারীতি তারা ফেরার দিনে অনুমতি আনতে গেছেন ওপরে। তখন অবিন দাদা ছোট ছিলেন, অবিন দাদা বাইরে বল নিয়ে খেলা করছেন। তখন তারা গুরু ভাইগুলো প্রণাম করে বলছেন, আজকে আমরা ফিরে যাব। তখন অবিন দাদা বলছেন, ওই গুরু ভাইদের মধ্যে একটা ছেলেকে আঙুল দেখেই বলছেন, ওকে আপনারা রেখে যান, ওকে আপনাদের সাথে নিয়ে যাবেন না। তখন তারা প্রণাম করে নিচে নামছে। তখন বলছে, বাচ্চা ছেলে কি বলে ফেলেছে, চলুন আমরা সবাই ফিরে যাই। তো যথারীতি তারা রওনা দিল দেওঘর থেকে। মাঝ রাস্তায় ওই ছেলেটির হার্ট অ্যাটাক হয়ে যায়। তো মাঝ রাস্তায় কোনো ডাক্তারও তখন পাওয়া যাবে না, যথারীতি তাকে বাড়িতে নিয়ে যেতে ছেলেটি মারা যায়। তখন ছেলেটির মা বলছে, আমার জীবিত ছেলেকে আপনারা নিয়ে গেলেন আর মৃত করে নিয়ে আসলেন, আমি আপনাদের নামে পুলিশের কাছে এফআইআর করব। তখন তো গুরু ভাইগুলো চিন্তিত হয়ে আবার দেওঘরে ফিরে আসলেন। তখন শ্রী শ্রী দাদার কাছে এসে নিবেদন করছেন এরকম। তখন শ্রী শ্রী দাদা বলছেন যে অবিন আপনাদের কিছু বলেনি? তখন ওই গুরু ভাইরা বলছে যে আগে হ্যাঁ বলেছিল তো। তখন শ্রী শ্রী দাদা বলছেন যে আপনারা ছোট তুলসী পাতা আর বড় তুলসী পাতার মধ্যে পার্থক্য করে ফেলেছেন। ছোট তুলসী পাতার যা গুণ, বড় তুলসী পাতারও তাই গুণ কিন্তু। তখন শ্রী শ্রী দাদা বলছেন, যান, এ যাত্রায় আপনারা বেঁচে গেলেন। তখন তারা বাড়ি ফিরে গেলেন। জানা গেল যে ছেলেটির মা ডাক্তার ডাকিয়ে জানতে পারলো যে ছেলেটি হার্ট অ্যাটাকে মারা গেছে। তখন ছেলেটির মা বলল, আপনাদের ছেড়ে দিলাম, যান। তো এভাবেই তিনি যা বলবেন আমাদের তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। আজ যদি তারা অবিন দাদার কথা শুনতো তাহলে হয়তো এই ঘটনাটা আর ঘটতো না। আমি কদিন আগে দেওঘরে গেছিলাম অক্টোবরে, তখন বেঙ্কি দাদার ঘরে গেছিলাম। তো যাওয়ার সাথে সাথেই বেঙ্কি দাদা বলছেন, কিরে তোর তো আর দেখা পাওয়াই যায় না, আমি কিন্তু তোর কথা সব সময় চিন্তা করি। দেখুন
তারা কিন্তু সবসময় আমাদের নিয়ে চিন্তা করে আছেন, আমাদের কি হতে পারে কি না হতে পারে সবসময় কিন্তু তারা আমাদের নিয়ে চিন্তা করে আছে। তো আমাদের উচিত তিনি যা বলে দেবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা, তবেই আমরা পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারব। আজ আমি মাইকের সাথে যুক্ত আছি, তাই আমার আওয়াজ আজ বিস্তৃত, তাই আমরা যদি তার সাথে যুক্ত থাকতে পারি আমরা বিস্তৃত হতে পারব, না হলে তার থেকে অনেকটা দূরে সরে যেতে পারব। লোহা যেমন চুম্বকের সংস্পর্শে আসলে তার মধ্যেও চুম্বকত্ব দেখা যায়, তার মধ্যে শক্তি থাকে। তা আমরা যদি তার সাথে যুক্ত থাকতে পারবো, যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যেও শক্তিটা আসবে, না হলে শক্তিটা কিন্তু আমাদের থেকে দূরে চলে যাবে। তো আমাদের তার সাথে যুক্ত হতে হবে। একবার ঠাকুর তখন ন্যাশনাল মেডিকেল স্কুলে পড়াশুনো করে, তো বাইরে থাকে, তো বাড়িতে মাঝে মধ্যে 2-1 বার আসে। তো এরকম একদিন ঠাকুর এসছে বাড়িতে, তখন এক জেলেনি মা ঠাকুরকে বলছে, আগে ঠাকুর আমার ছেলে খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। তো ঠাকুর বলেছেন আমার কাছে তো এই মুহূর্তে নেই। তখন সেই দিন ঠাকুর রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বড় মাও শুয়ে পড়েছেন, বড় মার কানের দুল জোড়া আস্তে আস্তে খুলে নিয়েছেন, বড় মাও তার কানটাকে বাড়িয়ে দিয়েছিলেন। তো যথারীতি ঠাকুর সেই কানের দুল দুটো ওই মাটিকে দিয়ে বলছেন যান আপনি ছেলের চিকিৎসা করান। তো সেই দিন বড় মা যখন খাবার পরিবেশন করছিলেন, তখন তার মাথা থেকে ঘোমটাটা খুলে যায়। তখন সবার চোখে পড়ে যে বড় মার কানের দুল দুটো নেই। তখন মাতা মনমোহিনী দেবী বড় মাকে খুব বকাবকি করেছিলেন। বড় মা কিন্তু কোনো কথাই বলেনি, কোনো কথাই না, চুপচাপ সেই বকাবকি সহ্য করে নিয়েছিলেন। তারপর ওই মাটির ছেলে যখন সুস্থ হয়ে ফিরে আসে, তখন মাটি ওই কানের দুল দুটো বন্ধক দিয়েছিলেন, ওটাকে ছাড়িয়ে এনে একটা সুন্দর বাক্সে করে নিয়ে আসছিলেন ঠাকুরকে দেবেন বলে। তো ঠাকুর তো তখন আবার চলে গেছিলেন পড়াশোনা করতে। তো তখন মাতা মনমোহিনী দেবী ছিলেন, মাতা মনমোহিনী দেবীর হাতে ওই কানের দুল দুটো দিয়ে উনি চলে আসছেন। তখন মাতা মনমোহিনী দেবী ওই বাক্সটা খুলে দেখছেন এ তো তার বৌমার কানের দুল। তখন তিনি বুঝতে পারছেন যে আমার তো বকাবকি করা ঠিক হয়নি। তাই সত্যানুসরণে একটা বাণী আছে যে তুমি সত্যে স্থির থাকো। বাণীটার ভাষাটা অন্যরকমভাবে আছে, আমি আমার মতোভাবে বলছি যে তুমি সত্যে স্থির থাকো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, পরম মঙ্গলের অধিকারী হবে। তো বড় মা এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের শিখিয়ে দিলেন যে আমাদের সত্যে স্থির থাকতে হবে, অন্যায়কে প্রতিরোধ করলে চলবে না, তবেই আমরা পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারব। একবার ঠাকুরকে এক দাদা প্রশ্ন করছেন, ঠাকুর আমাদের নিরামিষ খাওয়া ভালো নাকি আমিষ খাওয়া ভালো? তখন ঠাকুর বলছে, বলতো কোন প্রাণীরা চুমু দিয়ে জল খায়? তখন সেই দাদাটা বলছেন যে আগে ঠাকুর হরিণ, তারপর গরু, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, এরা চুমু দিয়ে জল খায়। তারপর ঠাকুর বলছেন যে এবার বলতো কোন প্রাণীরা জিভ দিয়ে জল খায়? তখন সেই দাদাটা বলছেন যে আগে ঠাকুর যারা জিভ দিয়ে জল খায় তারা হলো বাঘ, কুকুর, অর্থাৎ মাংসাশী প্রাণী। তখন ঠাকুর বলছেন এবার তুই নিজে ঠিক করে নে যে মানুষের কোন খাবার খাওয়া ভালো। তিনি কিন্তু সবটাই বুঝিয়ে দিলেন যে আমাদের কোন খাদ্য গ্রহণ করা ঠিক আর কোন খাদ্য গ্রহণ করা ঠিক নয়। আমরা সবাই সোশ্যাল মিডিয়া এখন সবাই ব্যবহার করি, তো সেখানে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবাই ইউজ করি মোটামুটি।
তো সেখানে আমরা যদি আমাদের বন্ধুদেরকে একটু ঠাকুরের সব কিছুর মাঝখানে যদি একটু ঠাকুরের কথা বলি, তারাও কিন্তু একটা সময় ঠাকুরের চরণাশ্রিত হতে পারে যদি আমরা চেষ্টা করি। আমরা একটু একটু করে তাকে ওখানেই যদি যাজন করার চেষ্টা করি, তাহলে তারা একদিন অবশ্যই ঠাকুরের কাছে আসবে। আমি আসছি ডিপি ওয়ার্কসের কথায়। ডিপি ওয়ার্কস করলে কি হয়? তো কদিন আগেই পানিহাটিতে যখন ডিপি ওয়ার্কসের কাজ শুরু হয়, তো সেই সময় আমি প্রথম দিকে ডিপি ওয়ার্কস করতাম, তারপর মাঝখানে একদম পুরো বন্ধ করে দিয়েছিলাম। তো পানিহাটিতে যখন শুরু হয়, তখন একদিন হঠাৎ আমার ফোনে ওই ডিপি ওয়ার্কসের অ্যাপটা ছিল না। ডিপি ওয়ার্কসের অ্যাপটা নিজে থেকেই চলে আসে, আমি ইনস্টল করিনি, কিচ্ছুই করিনি, নিজে থেকেই চলে আসে। তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমার ডিপি ওয়ার্কস করা উচিত। ঠাকুর হয়তো এরকমভাবে আমার ফোনে ডিপি ওয়ার্কসের অ্যাপটা এনে দিয়েছে, অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন আমার ডিপি ওয়ার্কস করা উচিত। তো যথারীতি আমি পানিহাটিতে গিয়ে ডিপি ওয়ার্কস করলাম। সেখান থেকে আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। যেটা আমার পক্ষে করা সম্ভব নয়, সেটা আমি করতে পেরেছি। যে কাজগুলো অসম্ভব করা, সেগুলোকে আমি সম্ভব করতে পেরেছি শুধুমাত্র ডিপি ওয়ার্কসের জন্য। তো আমরা দীক্ষা দিয়ে চলে আসি, তারপরে আর খোঁজ নিয়ে দেখি না যে মানুষটা ঠিকঠাক করে ইষ্টভৃতি করছে কিনা। আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ আমাদের লক্ষ্যটা হয়ে যাচ্ছে যে আমাদের সংখ্যা বৃদ্ধি, মানুষ নয়। তা আমরা যেখানে দীক্ষা দিয়ে আসবো, সেখানে বারবার যেতে হবে। তা সে ঠাকুর বাড়ি নিয়মিত আসছে কিনা, ঠিকঠাক করে ইষ্টভৃতি করছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। তবেই আমাদের আসল যাজন করার সার্থকতা। তো আমি আর দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু সবাইকে। জয় গুরু।